মুহূর্তে কিন্তু চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। একদম রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর চক্ষুদান হয়ে গেছে। সবথেকে বড় কথা, প্রচুর ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে। আগেও যখন এসেছিলাম অনেক কম হয়েছিল, আর অনেকটা কাজ এগিয়ে গেছে, মানে একদম শেষ পর্যায়ে প্রস্তুতি বলতে পারো। কিন্তু এর পরেও একটা ব্লগ যদিও বা আসবে। আর তোমরা তো যদি প্রশান্ত পালের একটা ঠাকুর কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখো এই ভিডিওটা শেষ করে। তো যাই হোক, চলো ভিডিওটার মধ্যে ঢোকা যাক, আর বেশি বকবক করবো না। দেখতে পাচ্ছ একদম কিন্তু যে সেকেন্ড গেটটা, মানে ওইদিকে যে ফার্স্ট গেটটা যেখান থেকে সব বড় বড় প্রতিমাগুলো বেরায়, প্রথম মানে স্টুডিওটার, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে আছে। টোটাল মানে বেনারসি পরানো, এখনও কিন্তু চক্ষুদান বাকি আছে যদিও বা। আর তার ঠিক উল্টো দিকে খুব সুন্দর করে একটা প্রতিমা কিন্তু বানানো হয়েছে, যেটা কিন্তু একদম টোটালটাই কিন্তু মাটির কাজ। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ, রেড আর এরকম গ্রিনের কম্বিনেশনে কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর যায় যে দুটো কালার, মানে খুব সুন্দর লাগছে টোটাল কালারটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক রকম কিন্তু খুব সুন্দর নকশাও কিন্তু করা হয়েছে টোটালটা ধরে ধরে। আর ভেতরে কিন্তু আরও অনেক কাজ হচ্ছে, কিন্তু আমি গেলাম না, কেন এখন ঢোকা যাবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো একদম কিন্তু যেই গেট থেকে ঢুকতে সোজা যে প্রতিমাটা তোমরা দেখতে পাবে সেটা দেখাচ্ছি তোমাদের এখন আমি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালোর উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে, আর কিন্তু খুব সুন্দর হলুদ রং দিয়ে কিন্তু টোটাল যে মানে দেবদেবীর যে ব্যাপারটা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখতে পাচ্ছ ওপরে যে বিটগুলো সেটা কিন্তু এরকম গোল্ডেনের কিন্তু কাজ করা হয়েছে, গোল্ডেন আর সাদার মধ্যে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানে টোটালটা কিন্তু ব্ল্যাকের ওপরে মানে চালচিত্রটা করা হয়েছে, মানে আর এক সেটের মধ্যেই বলতে গেলে টোটাল যে প্রতিমাটা, মানে আলাদা চালচিত্র নেই কিন্তু। আর যে গয়নার ব্যাপারটা সেটা কিন্তু লাল কালার করা হয়েছে, যদিও বা এখনও অনেকটা কাজ বাকি আছে। চক্ষুদান, মেনলি চক্ষুদান যেটা, সেটা বাকি আছে কিন্তু। দেখো নেক্সট যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে নীলের মধ্যে, যেটা কিন্তু পাজেল টাইপের করা হয়েছিল। আমি প্রথমেই বলেছিলাম, দেখতে পাচ্ছ লেখা আছে কিন্তু দুর্গা টাইপের। আর খুব সুন্দর কিন্তু টোটালটা কিন্তু করা হয়েছে, মানে ডিপ নীল, হালকা নীল, তার মধ্যে কিন্তু পার্পেল, খুব সুন্দর টোটালটা লাগছে। আর টোটালটা কিন্তু ব্লুইশ টাইপের কিন্তু শেডের উপরে টোটালটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দাদু কিন্তু নিচের যে বেদিটা সেটা কিন্তু রং করার কাজ চলছে, মানে টোটালটা কিন্তু প্রতিমাটা রেডি, খালি কিছুটা ফিনিশিং টাচ বাকি আছে। আর মেনলি চক্ষুদান আর চুল আর গয়নার কাজ হলেই কিন্তু টোটাল প্রতিমাটা কিন্তু রেডি দেখতে পাচ্ছ। আর প্রতিমাটা কিন্তু অনেকটাই বড়। দেখো এই বছরে কিন্তু আমার এই যে প্রতিমাটা সেটা কিন্তু চালচিত্রটা খুব সুন্দর লেগেছে, আর প্রতিমাটা তো ভালো লেগেইছে, যেটা কিন্তু একদম 5 কলকা মুকুটের মতো কিন্তু টোটাল যে চালচিত্র সেটা। রেডের ওপরে কিন্তু গোল্ডেন ওপর দিয়ে খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। টোটালটা খুব সুন্দর টোটাল লাগছে, মানে এক সেটের মধ্যে কিন্তু টোটাল প্রতিমাটা। আর মায়ের মুখটাও কিন্তু এখানে কিন্তু এতক্ষণ বাদে তোমাদের দেখাতে পারলাম, কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মানে টোটাল সব কটা প্রতিমারই কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আমি তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে কিছুটা দেখালাম, আর কিছুটা কিন্তু বাকি আছে, মানে কাজ যেহেতু সিংহের কাজ দেখতে পাচ্ছ বাকি আছে, আর অসুরেরও কিন্তু কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ। টোটাল কিন্তু কাজ হয়ে গেছে। আর যেটা কিন্তু প্রতি বছরই আমরা এসে দেখি যে প্রশান্ত পালের যেই শাড়ির কাজটা সেটাও কিন্তু খুব সুন্দর করে টোটালটা করা হয়েছে, মানে প্রতি বছর যেরকমটা হয় ঠিক সেরকম এই বছরেও ব্যতিক্রম কিন্তু নয়। দেখো শিল্পীরা কিন্তু এখানে কাজ করছে, আমি তাই নয় ওনাদের বেশি ডিস্টার্ব করবো না, কিন্তু তোমাদের আমি এই জায়গাটা থেকে দেখিয়ে একটু প্রতিমাটা দেখতে পাচ্ছ। উনি কিন্তু বসে ওপরে অতটা উঁচুতে উঠে কিন্তু মা লক্ষ্মীর কিন্তু চক্ষুদান করছে। আর এই প্রতিমাটার বিশেষত্বটা একটু তোমাদের আমি বলে দিই। টোটাল কিন্তু চালা থেকে শুরু করে গয়না, শাড়ি টোটালটাই কিন্তু হলুদ কালারের ওপরে হবে। আর হয়তো এর ওপরে কোনো কালার চাপতে পারে, মানে সেকেন্ড টোনের যে কালারগুলো হয় সেইগুলো চাপবে, কিন্তু মায়ের যে স্কিন কালার সেটা কিন্তু রাখা হয়েছে। মানে টোটাল মানে গণেশ থেকে শুরু করে বলো, ওইদিকে দেখতে পাচ্ছ কার্তিক, টোটালটা কিন্তু স্কিন কালার যেগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই প্রতিমাটার কিন্তু চক্ষুদান আঁকা শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ। এখন কিন্তু দুর্গা ঠাকুরের যদিও বা বাকি আছে। দেখো আজকে এই যে প্রতিমাটা তোমাদের আমি দেখাচ্ছি, আজ কিন্তু 22 তারিখ, সেই 22 তারিখ কিন্তু এই প্রতিমাটা রওনা দেবে, মানে প্রথম প্রশান্তদার স্টুডিও থেকে কিন্তু প্রতিমা রওনা দিচ্ছে। তো সেই প্রতিমাটা হচ্ছে এটা, খুব সুন্দর টোটাল যে প্রতিমাটা। হয়তো তোমরা রওনা দেওয়ার ভিডিওটা হয়তো দেখে নিয়েছো, কিন্তু তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম এই কত সুন্দরভাবে টোটালটা বানানো হয়েছে দেখতে পাচ্ছ। কত সুন্দর মায়ের মুখ চক্ষুদানটা করা হয়েছে, মানে একদম যেন মনে হচ্ছে মাকে জীবন্ত মনে হচ্ছে দেখতে পাচ্ছ টোটালটা। আর কত সুন্দর টোটাল যে কালার শেড, কালার কম্বিনেশান টোটালটা কিন্তু অসাধারণ টোটালটা করা হয়েছে। আর এই জায়গাগুলো দেখো কত সুন্দরভাবে মানে মিলিয়ে দেওয়া হয়েছে, মানে এই যে কত সুন্দরভাবে অসাধারণ টোটালটা লাগছে। দেখো মানে টোটাল যখন প্রতিমাটা যখন মণ্ডপে গিয়ে শোভা পাবে না, অসাধারণ লাগবে, মানে লাইট আরও পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। দেখো তোমাদের আমি একদম একটু ভালোভাবে দেখিয়ে দিই নিচ থেকে। এই প্রতিমাটা কিন্তু আজকে 22 তারিখ, আজকে কিন্তু রাত্রিবেলায় বেরিয়ে যাবে, মানে প্রশান্ত দাস স্টুডিও থেকে কিন্তু প্রথম কিন্তু প্রতিমা কিন্তু ডেলিভারি এই প্রতিমাটাই। দেখো এইবার যে প্রতিমাটা দেখাচ্ছি সেটার নর্থ কলকাতার এটা প্রতিমা। নর্থ কলকাতার হচ্ছে গ্রে স্ট্রিটের প্রতিমা, মানে হাতিবাগান এরিয়ার মধ্যে বা শোবাজার এরিয়ার মধ্যেও বলতে পারো, বাট আমি হাতিবাগান এরিয়ার মধ্যেই বলছি।
খুব সুন্দর আর অনেকটাই কিন্তু বড় প্রতিমাটা দেখতে পাচ্ছ, মানে একদম কিন্তু কাজ হয়ে গেছে, খালি কিছুটা ফিনিশিং টাচ হবে তাহলেও কিন্তু একদম রেডি হয়ে যাবে। খালি দেখতে পাচ্ছি চক্ষুদানটা হয়নি, মানে যে সিংহের যে চোখের ব্যাপারটা সেটা কিন্তু হয়নি। আর তারপর চুল টুলেরও লাগানোর ব্যাপার আছে, তার গয়না লাগানোর ব্যাপার আছে, কিন্তু টোটাল যে প্রতিমা দেখতে পাচ্ছ চক্ষুদানও মায়ের হয়ে গেছে, মানে মা এখানে শান্ত রূপে কিন্তু বিরাজ করছে। আর দেখতে পাচ্ছি পেছনের যে অংশটা সেটা কিন্তু গোল্ডেন হোয়াইট দিয়ে কিন্তু টোটালটা করা হয়েছে। আর এই যে চালার অংশটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই, জানি না তোমরা কতটা দেখতে পারবে কারণ ওখানটা একটু অন্ধকার আছে, দুর্গা দুর্গা কিন্তু লেখায় টোটালটা। তো দেখতেই পাচ্ছ টোটাল অনেকটাই কিন্তু বড় হয়েছে। আমার যতটুকু দেখে মনে হচ্ছে এবছরে কিন্তু প্রশান্ত পালের 2024-এর জন্য এই গ্রে স্ট্রিটের প্রতিমাটাই কিন্তু সব থেকে কিন্তু বড়। দেখো এই মেন গেটের যে সামনে যে প্রতিমাটা একদম আছে, এখানে আগের বছরের যে বড় দুর্গা সেটা ছিল, মানে একদম মা যে রাজরানীর মতো করে বসে আছে, কিন্তু এখানে চক্ষুদান হয়েছে বলে কিন্তু এই জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে, কারণ অন্যান্য নোংরা টোংরা পড়ে যেতে পারে। দেখতে পাচ্ছি একটু দেখো, তোমাদের আমি এই দেখো দেখিয়ে দিলাম একটুকুনি চক্ষুদানটা, দেখতে পাচ্ছি চক্ষু মায়ের চোখটা কি সুন্দর করে দেখো দান করা হয়েছে, দেখো টোটালটা মানে অসাধারণ লাগছে। এখনও কিন্তু মুকুটে দেখতে পাচ্ছ কিছুটা শেডিংয়ের কাজ বাকি আছে, দাদা কিন্তু ওপরে উঠে বসে কাজ করবে, দেখতে পাচ্ছ মানে তৈরি হচ্ছে। আর কিন্তু টোটাল দেখতে পাচ্ছি চালার যে অংশটা ব্রাউনের ওপরে কিন্তু কি সুন্দর দেখো সিলভার তারপরে গোল্ডেন দিয়ে কিন্তু শেড করা হয়েছে টোটালটা, দেখতে পাচ্ছ। আর ঠাকুরটা কিন্তু অনেকটাই বলতে গেলে বড়, মানে 10 ফুটের তো অ্যাভাব হবেই। দেখতে পাচ্ছ কাকা কিন্তু মানে দাদা কিন্তু ওপরে কিন্তু শেডিংয়ের কাজ করছে, মানে সেকেন্ড লেয়ার যে কালারগুলো সেইগুলো। আমি একটু সামনে থেকে গিয়ে প্রতিমার মুখটা তোমাদের দেখাবো। দেখো টোটাল প্রতিমার মুখটা কতটা সুন্দর লাগছে, মানে মায়ের বাংলা মুখ এমনি দেখতে ভালো লাগে, দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু এত মাটির কাজ করা হয়েছে আর এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে, যার জন্য আরও কিন্তু প্রতিমাটা সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। দেখো এই মুহূর্তে দেখাচ্ছি ফাল্গুনির যে প্রতিমাটা। আমি আগের বছরে যখন রেড রোডে প্রতিমাটা গিয়েছিলো আমার খুব আনন্দ হয়েছিল, কারণ প্রথমবার আমি প্রশান্তদার প্রতিমা রেড রোডে কার্নিভালে দেখেছিলাম। তো এই বছর মানে আগের বছরও কিন্তু এই জায়গাটাতেই কিন্তু ফাল্গুনির প্রতিমাটা ছিল, আর এই বছরও কিন্তু তাই আছে দেখতে পাচ্ছি। আর কিন্তু এবছর কিন্তু আরও সুন্দর করে টোটালটা করা হয়েছে। সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের একটা দেখাই, যতগুলো প্রতিমা আছে প্রত্যেকটার কিন্তু একটা 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 করে কিন্তু ধরে ধরে, মানে একটা রং দিয়ে ছেড়ে দিলাম ওরকম ব্যাপার না, প্রত্যেকটা কিন্তু একটা একটা করে দেখো একটা প্রতিমার মধ্যেও কিন্তু আর 2 রকম 3 রকমের কিন্তু রং আছে, সেটা দিয়ে কিন্তু ধরে 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 টোটাল যে চালার যে ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটালটা। আর একদম কিন্তু মায়ের মাথার উপরে তোমরা দেখতে পাচ্ছ শিবের যে তাণ্ডবের যে ব্যাপারটা মানে মূর্তি সেটা কিন্তু দেওয়া হয়েছে। সত্যি অসাধারণ কিন্তু এই চালাটা টোটালটা বানিয়েছে, আর প্রতিমাটাও টোটালটা একদম সাবেকি লুকের মধ্যেও কিন্তু একটু থিমের ছোঁয়া আছে, দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটা চলো একটু সামনে থেকে গিয়ে আমি তোমাদের দেখাই, যেটা কিন্তু খুব সুন্দর বাংলা মুখের মা। এখন অনেকটা কাজ বাকি আছে, হয়তো গয়না টয়না পড়বে, চুল টুল পড়বে। দেখো আমি একদম কিন্তু সামনে থেকে একবার তোমাদের মায়ের যে মুখটা সেটা দেখিয়ে দিচ্ছি, কী সুন্দরভাবে দেখো চক্ষুটা দান করা হয়েছে, মানে একদম মাকে কিন্তু জীবন্ত লাগছে। দেখো এতক্ষণ কিন্তু ওইদিকে সমস্ত প্রতিমা তোমাদের আমি দেখালাম, মোটামুটি ওখানে কাজ হচ্ছে। আর এদিকেও কিন্তু একটা বড় প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। আর দেখো একদম কিন্তু এখানে দেখো যদি তোমাদের আমি দেখাতে পারি কী সুন্দর দেখো টোটালটা, এই যে প্রতিমাটা, এই প্রতিমাটাও কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, তখন আমি প্রথম থেকে দেখিয়েছিলাম তোমাদের, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে টোটালটা কিন্তু বানানো হয়েছে। আর কী সুন্দর দেখো চাল, মানে এই যে শাড়ির যে ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে, অসাধারণ টোটাল লাগছে। আর দেখো মায়ের যে চোখটা, মানে টোটাল যে প্রতিমাটা না অসাধারণ লাগছে, মানে এই প্রতিমাটা যদি ছোটোভাবে বানানো হতো তাহলেও মনে হয় অসাধারণ লাগছে। দেখো দেখে মনে হচ্ছে কতটা সুন্দর দেখো টোটালটা, মানে এত সুন্দর কালার কম্বিনেশন করেছে প্রশান্তদা, অসাধারণ লাগছে। দেখো টোটাল বিয়ের প্রতিমাটা একদম মানে এক সেটের মধ্যে, এখন তো এক সেট মোটামুটি দেখাই যায় না, কারণ এখন সব জায়গায় 5 প্রতিমা হয়ে গেছে। তো চলো আরও কিন্তু প্রতিমা আছে সেটা দেখাই, মানে আর এদিকে কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু যেগুলো কিন্তু বাড়ির প্রতিমা রেডিমেড কিন্তু পাওয়া যায়, সেগুলো কিন্তু একদম এক লাইন ধরে কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো আমি তোমাদের যদি দেখাতে পারি, দেখো এখানে কিন্তু অনেক প্রতিমার কিন্তু শেষের দিকের যে অংশটা আমি চলে এসেছি এখন, চক্ষুদান হয়ে গেছে। আর মায়ের আমি যে প্রশান্ত পালের যে এই মুখটা স্পেসিফিক্যালি, এই মুখটা কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ মায়ের যে দেখতে পাচ্ছ টানা টানা কি সুন্দর বড় বড় চোখ, খুব সুন্দর এই মুখটা লাগে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ শাড়ির কাজ। আর দেখতে পাচ্ছ মা কিন্তু একদম হাঁসের ওপর দাঁড়িয়ে আছে। আর এই প্রতিমাটাও কিন্তু বেশ বড়, কারণ দেখতে পাচ্ছ একদম চালার উপরে কিন্তু মুকুটের অংশটা মানে ঠেকে গেছে, দেখতে পাচ্ছ একদম কিন্তু 2 সাইডেই কিন্তু টোটাল প্রতিমা আছে। আর অনেকগুলো কিন্তু মানে রঙের খেলা দেখতে পাচ্ছ, টোটালটাই মানে এত সুন্দর লাগে। মানে যখনই প্রশান্ত পালের মানে প্রতিমা তৈরি হয় আমি ওয়েট করে থাকি কখন রঙের কাজটা হবে, কারণ এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করে প্রশান্তদা, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। দেখো আমি আগের বারে তোমাদের এসে দেখিয়েছিলাম এই প্রতিমাটা কিন্তু
সবুজ, খালি এই সবুজের রঙটা আর কিন্তু এই নীল রঙটা হয়েছিল। এখন দেখতে পাচ্ছ এরকম ব্রোঞ্জ টাইপের কিন্তু কালার, তারপরে এরকম সিলভার কালার, তারপরে এরকম ইউলো টাইপের টোন দিয়ে কিন্তু টোটালটা কিন্তু শেডিং করা হয়েছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু মনে হয় মুকুটের কিছু কাজ আরও হবে। কিন্তু সবচেয়ে বড় যে কথা সেটা কিন্তু মায়ের যে সবকটা প্রতিমারই কিন্তু এখানে দেখতে পাচ্ছি চক্ষুদানটা হয়ে গেছে। আর কিন্তু বলতে গেলে নীল আর সবুজের মধ্যে কিন্তু টোটাল প্রতিমাটা হচ্ছে। দেখো আমি একদম কিন্তু শেষের দিকে অংশে চলে এসেছি। এই প্রতিমাটা তোমাদের আমি না দেখালে যাওয়াটা উচিত হবেই না, কারণ এত সুন্দর একটা কনসেপ্ট, মানে আমি এত জায়গায় কুমোরটুলিতে গেছি, কোথাও দেখিনি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের যে মা সরস্বতীর যে শাড়ি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমি ভুল বললাম, ট্যাক্সি কিন্তু টোটালটা কিন্তু মানে আঁকা হয়েছে একটা 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 করে ধরে। আর যদি আমি মায়ের যে শাড়ি সেটাতে কিন্তু নজর ফেরাই, দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এখন সিংহের যে কেশর, এই যে পাট নিয়ে নিয়ে কিন্তু সিংহের যে কেশর সেটা লাগানোর কাজ চলছে। আর মোটামুটি চক্ষুদান তো হয়েই গেছে দেখতে পাচ্ছ। আর সবথেকে যে ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পাচ্ছ, আমাদের কলকাতা শহরের যে বৈশিষ্ট্য, মানে তোমরা দেখে বুঝতে পারবে, কালীঘাট, তারপর দক্ষিণেশ্বর, ভবতারিণী মন্দির, ভিক্টোরিয়া, সমস্তটা কিন্তু একটা 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 করে কিন্তু ধরে, মানে যেগুলো দিয়ে মানে করা যায়, মানে চেনা যায় কলকাতাকে। দেখতে পাচ্ছ রসগোল্লার হাঁড়ি, কি সুন্দর টোটালটা কিন্তু করা হয়েছে। মানে এরকমও যে ভাবা যায়, সত্যি আমি প্রথমবার এই জিনিসটা দেখলাম। এসে আমি তোমাদের এই প্রতিমাটা দেখেছিলাম, কিন্তু তখন এই প্রতিমাটার চক্ষুদান হওয়া ছিল না। এখন দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু চক্ষুদান, মানে মহিষের, এমনকি তোমার সিংহের যে কেশর সেটাও কিন্তু লাগানো হয়ে গেছে। চক্ষুদান কিন্তু হয়নি, কিন্তু অসুর আর মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে সাইড আইডেলটা কিন্তু আগেরবারে তোমাদের আমি দেখিয়েছিলাম, খুব সুন্দর, মানে এখন কালার হয়ে গেছে। আগেরবারে কিন্তু কালার ছিল না, অনেকটা কাজই ছিল না, এখন কিন্তু টোটাল দেখতে পাচ্ছ অনেকটা কাজ হয়ে গেছে, খালি কিছু ফিনিশিং টাচ হয়ে যাবে দেখতে পাচ্ছ। মানে দিদি কিন্তু হাত ধরে কিন্তু দিদার বাড়িতে কিন্তু নিয়ে এসছে ভাইদেরকে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লক্ষ্মী আছে, যিনি কিন্তু তোমার গণেশের কিন্তু হাত ধরে আছে। আর এদিকে কিন্তু সরস্বতী আছে দেখতে পাচ্ছ, যিনি কিন্তু কার্তিকের কিন্তু হাত ধরে আছে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ওই ফুটের যে ঘরটা আছে সেখান থেকে কিন্তু আমি এই ফুটের যে ময়দানে যে এটা হয়, মানে সাময়িকভাবে কারখানাটা যেটা হয়, তো সেটাতে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ। একদম ঢুকেই কিন্তু একটা খুব সুন্দর কিন্তু এবছরে প্রশান্তদা কিন্তু মানে থিমের প্রতিমা করেছে দেখতে পাচ্ছ টোটালটা। আর সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমাদের আমি দেখাচ্ছি, পেছনের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মহাদেবের মতো কাটিংটা করা হয়েছে দেখতে পাচ্ছ টোটালটা। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো মহাদেবের গলায় সাপ, আর ঠিক ওইভাবেই কিন্তু মানে মহাদেব যেন বসে আছে মায়ের পেছনে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু টোটাল প্রতিমাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর অনেকটাই কিন্তু বড়, আর মানে একদম এক সেটের মধ্যে। কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে এটা সরস্বতী আর এটা লক্ষ্মী, কিন্তু কার্তিক আর গণেশকে দেখা যাচ্ছে না। জানি না ওটা কোথায় আছে, অবশ্যই খুঁজে পেলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে প্রতিমাটা তোমাদের আমি দেখালাম, তার কিন্তু গণেশ আর কার্তিক কিন্তু এইটা দেখতে পাচ্ছ কালার হয়ে গেছে, খালি একটু ফিনিশিং টাচের কাজ হবে দেখতেই পাচ্ছ। দেখো এই দুটো কিন্তু ছোট্টর মধ্যে। আর এইদিকে যদি দেখাই, পুরো কিন্তু এখন রঙের খেলা চলছে, মানে রঙের কাজ চলছে টোটালটা স্টুডিও জুড়ে। মানে যেখানেই যাচ্ছি না কেন, ওই স্টুডিওতেও দেখালাম তোমাদেরকে, আর এই স্টুডিওতেও কিন্তু রঙের কাজ চলছে। আর দেখতে পাচ্ছ কাছের, মানে আমি ভেতরে ঢুকবো না, যেহেতু কালার হচ্ছে অসুবিধা হতে পারে, তো সেই কারণে আমি তোমাদের বাইরে থেকে একটু যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালারটা, মায়ের যে গায়ে ফুটে উঠেছে কালারটা, দেখো কত সুন্দর পার্পেল কালারের ওপর কি সুন্দর জরির কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছ। মানে এরকম জরি চুমকি দিয়ে কি সুন্দর করা হয়েছে দেখো টোটাল কাজটা। আর মায়েরকে এখানে কিন্তু অরেঞ্জ শাড়ি পরানো হয়েছে, মানে তোমার মা লক্ষ্মীকে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পার্পেল শাড়ি পরানো হয়েছে মা সরস্বতীকে। এটা হয়তো কোনো প্রতিমার সাইড আইডল, খুব সুন্দর, কিন্তু এখনও কিন্তু চোখ আঁকা হয়নি। আর এখানে কিন্তু আরও প্রতিমার কিন্তু রঙের কাজ চলছে, যদিও এখনও চক্ষুদানগুলো হয়নি। দেখো আমি কিন্তু কনফার্ম নাই, তাই তোমাদের আমি বলছি না। সেই হিসাবে আমার যতটুকু দেখে মনে হচ্ছে এটা যাত্রা শুরু সঙ্ঘেরই পঞ্চদুর্গার মনে হয় বাকি কটা দুর্গা। তাও আমি পরের বার যখন লাস্ট প্রিপারেশনে আসবো তখন হয়তো তোমাদের বলতে পারবো ভালোভাবে, কিন্তু এখন আমি বলতে পারছি না, কারণ প্রশান্তদা এখন ব্যস্ত আছে। আমি ওনাকে মানে প্রশান্তদাকে ডিস্টার্ব করিনি, কারণ ওখানে অনেক কাজ করছে দেখলাম প্রশান্তদা, সেই কারণে। কিন্তু দেখে নাও মডেলগুলোর টোটাল এখানে যতগুলো আছে। আর এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম কালির যে মডেল, সেটা কিন্তু এরকম দেখতে পাচ্ছি আমি। আর যতটুকু দেখে মনে হচ্ছে এটা কালিরই মডেল, দেখতেই পাচ্ছ এরকম 4টে হাত। আর দেখো এটা কিন্তু যমুনা প্রতিমা, দেখতেই পাচ্ছ কুমিরের ওপরে দাঁড়িয়ে আছে। টোটালটা অনেকটাই বড়, হয়তো কোনো প্রতিমার সাইড আইডল। দেখো আরেকটা থিমের প্রতিমা তোমাদের আমি দেখাচ্ছি, কি সুন্দর। দেখো টোটাল প্রতিমাটা একটা মানে একদম সেটের মধ্যে করা হয়েছে, কিন্তু এর আরেকটা টুইস্ট আছে সেটা দেখাচ্ছি একটু পরে। তার আগে এই প্রতিমাটা দেখো,
খুব সুন্দর দেখো, টোটাল ছোট্টর মধ্যে কিন্তু একটা করা হয়েছে। তোমার মহিষাসুরকে হাত জোর করে কিন্তু সিংহের কাছে হাত জোর করে বসে আছে, মানে মায়ের কাছেই। আর টোটাল মা কিন্তু মানে জবার ওপরে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ। টোটাল খুব সুন্দর প্রতিমাটার বাংলা মুখের কিন্তু মা দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু বিনুনি করা আছে দেখতে পাচ্ছ, মানে মাটির চুল আর মাটির গয়নাও, মানে গয়না বলছি সরি, মানে শাড়িটাও কিন্তু মাটির। আর যদি আমি এদিকে দেখাই তোমাদের, কিন্তু একটা সেটের মধ্যে তোমরা দেখতে পাবে একদম কার্তিক থেকে নিচ থেকে যদি শুরু করি, কি সুন্দর টোটালটা মানে করা হয়েছে দেখতে পাচ্ছ। মানে প্রশান্তদার ভাবনা করেছে, কতটা সুন্দর দেখো টোটালটা। একটার পর একটা কিন্তু এরকম সারিবদ্ধভাবে, মানে ওপর দিকে উঠলে তোমরা দেখতে পাবে বা মায়ের 4 সন্তানকে তোমরা দেখতে পাবে এই সেটটার মধ্যে। মানে একটা সেটে যেটা মা আছে, আর আরেকটা সেটে কিন্তু টোটাল হচ্ছে মায়ের যে 4 সন্তান, মানে তারা আছে কিন্তু দেখতে পাচ্ছ। একদম নিচে কিন্তু কার্তিক, আর একদম কিন্তু ওপরে কিন্তু গণেশ ঠাকুর। দেখো আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আরেকটা, জানি না কোথাকার এটা প্রতিমার, মানে কোন প্রতিমার এটা সাইড আইডেল, কিন্তু দেখো দেখে বুঝতে পারছো তোমরা। কিন্তু দেখতে পাচ্ছ একদম দিদি কিন্তু দাঁড়িয়ে আছে পেছনে, আর তার সামনে কিন্তু ভাই দেখতে পাচ্ছ। আর তার ঠিক এই দিকেই কিন্তু মায়ের আরও 2 সন্তান দেখতে পাচ্ছ, সরস্বতী আর কিন্তু কার্তিক দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু খুব অনেকটাই কিন্তু বড় প্রতিমার। আর কিন্তু দুর্গাটা কোনটা সেটা আপাতত বুঝতে পারছি না, অবশ্যই কিন্তু যখন একটা শেষ ব্লগ আসবে সেটাতে অবশ্যই তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো। আপাতত প্রতিমাটা দেখে নাও, খুব সুন্দর কিন্তু কনসেপ্টে টোটালটা বানানো হয়েছে। দেখো আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু চাঁদের মধ্যে টোটাল মায়ের যে 4 সন্তান তাদেরকে কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছি। একদম উপরে হচ্ছে লক্ষ্মী, তারপরে সরস্বতী, তারপরে হচ্ছে গণেশ, তারপরে কিন্তু কার্তিক। কিন্তু এর প্রতিমাটাও কোথায় আমি জানি না, পরবর্তীকালে যখন আসবো শেষ ব্লগ বারবারই বলছি আসবে, তখন অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাবে তখন তোমরা। কিন্তু আপাতত এই ইউনিকনেসটা দেখে নাও, কি সুন্দর চাঁদের মধ্যে কিন্তু টোটাল 4 সন্তানকে কিন্তু করা হয়েছে। দেখো আমি এইদিকের গলিটায় ঢুকে এলাম, তো এদিকের গলিতে ঢুকে দেখতে পাচ্ছ একদম কিন্তু সামনে একটা খুব সুন্দর করে কিন্তু রেড আর পার্পেলের মধ্যে কালার কম্বিনেশন করে কিন্তু প্রতিমাটা করা হয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এখনও কিছুটা ফিনিশিং টাচের কাজ বাকি আছে, সেকেন্ড লেয়ারের কালার চাপবে, প্লাস আবার চক্ষুদানও হবে। এখনও মোটামুটি কিছু কাজ বাকি আছে, মানে শেষ মুহূর্তের বলতেই পারো। আর দেখতে পাচ্ছ ওইদিকেও কিন্তু আরও অনেক কাজ হচ্ছে, মানে মা দুর্গার কালার হচ্ছে। আর এইদিকেও কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর আছে, যেটা কিন্তু কালার হয়ে গেছে। কিন্তু এইদিকে কোনো দুর্গারই দেখলাম চক্ষুদান আপাতত হয়নি, মানে এই দুর্গাগুলোর হয়তো ডেলিভারি একটু দেরি হবে, তো সেই কারণেই দেখতে পাচ্ছ চক্ষুদান আর কিছুটা কাজ একটু মানে দেরি করেই হচ্ছে দেখতেই পাচ্ছ। মানে সাবেকি প্রতিমাও আছে, প্লাস আবার এরকম এক চালার মধ্যেও প্রতিমা তোমরা মানে দেখতে পাচ্ছ এখানে। দেখো এই যে প্রতিমাটা দাদা দেখতে পাচ্ছ কালার করছিল, এই হাতের যে কালারগুলো, মানে মায়ের যে গায়ের রং সেটা করছিল, এটার কিন্তু মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্রাউন টাইপের করা হয়েছে। হয়তো পরবর্তীকালে হয়তো অন্য কোনো কালার চাপবে, তখন পরবর্তী মানে লাস্ট যে ব্লগটা আসবে তাহলে সেটার মধ্যে একদম পরিষ্কার হয়ে যাবে, মানে পুরো টোটালটা। এখন কিন্তু অনেকটাই কাজ বাকি আছে দেখতে পাচ্ছ, যাতে কোনো রং টং না পড়ে সে কিন্তু বাদবাকি আইডলগুলোর কিন্তু মুখ টুক ঢাকা দেওয়া আছে। তো আর এইদিকের মানে এই বড় আইডলটা কিন্তু অনেকটাই কিন্তু বড় আইডলটা দেখতে পাচ্ছ, একদম কিন্তু মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে শুরু করে একদম কিন্তু ওই মোড় পর্যন্ত, মানে অনেকটা একটা সেটের মধ্যে প্রতিমাটা বানানো হয়েছে। আর তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা সাবিকে প্রতিমা, খুব সুন্দর করে কিন্তু এরকম, যেখানে কিন্তু মানে সিংহের মুখটা কিন্তু ঘোড়ার মতো দেখতে পাচ্ছ করা হয়েছে। আর খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি শাড়ির যে কাজটা, যেটা প্রতি বছরই তোমাদের আমি দেখাই প্রশান্ত বলের স্টুডিওতে এলে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু গ্লিটারের যে কাজটা সেটাও কিন্তু করা হয়েছে। আর বেসিক্যালি যেটা বললাম যে এখন কোনো ঠাকুরেরই কিন্তু মানে যতগুলো ঠাকুর তোমাদের এখন এই মানে স্টুডিওতে দেখালাম, কোনো ঠাকুরই কিন্তু চক্ষুদান আপাতত হয়নি। এই যে বড় প্রতিমাটা তোমাদের দেখালাম তার ঠিক একদম পাশেই, মানে পেছন দিকেও বলতে পারো, একটা খুব বড় টাইপের প্রতিমা রাখা আছে। এটা হয়তো 15 ফুটের কাছাকাছি হয়ে যাবে, দেখতে পাচ্ছি একদম চালার মানে কাছাকাছি কিন্তু চলে গেছে হাইটটা। আর তার ঠিক উল্টো দিকেও কিন্তু আরেকটা, যেটা বাংলা মুখের প্রতিমা দেখতে পাচ্ছ, মাকে বাসন্তী কালার করা হয়েছে, হলুদ কালার করা হয়েছে। এটাও কিন্তু টোটালটা কিন্তু এখনও কালারটা হয়নি, কিছুদিন মধ্যে কালার হয়েও যাবে। আর দেখতে পাচ্ছ এই প্রতিমাটা, কিন্তু এই প্রতিমাটা অনেকটাই বড়, আর এই প্রতিমাটা ওরকমই বলতে পারো, কিন্তু এর থেকে একটু ছোট। কিন্তু দেখো আমি এই দিকটা দাঁড়িয়ে কিন্তু এই দুখানা প্রতিমা তোমাদের আমি দেখালাম, আর একদম কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফুটে যে প্রতিমার যে ঘরটা মানে মেন স্টুডিওটা সেটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু মানে ওই এক সেটই বলতে পারো, কিন্তু 3টে চালই ভাগ করা আছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু বাংলা মুখের মানে মানে মাকে করা হয়েছে টোটালটা, কিন্তু খুব সুন্দর কিন্তু টোটালটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। মানে একদম যেরকম বাংলার ধাঁচের কিন্তু প্রতিমা হয়ে থাকে সেরকম কিন্তু করা হয়েছে। আর কিন্তু রেডের ওপরে কিন্তু আর অরেঞ্জের মধ্যে কিন্তু কাজটা করা হয়েছে। এর উপরে আরও অনেক রকম কাজ চড়বে, মানে কালার চড়বে।
অসাধারণ কিন্তু লাগবে তারপর। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। কারণ চলো আজকের জন্য টাটা, একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।